মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয়টি নির্ধারণ করা হয়েছে ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ। আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন, তিনি আমাদের পুরো বিষয়টিকে সংজ্ঞায়ন করার চেষ্টা করে গেলেন, যেটা একেবারেই নিতান্ত নিম্নমানের সংজ্ঞান ছিল। মাননীয় মডারেটর তিনি পুরো বিষয়টিকে তিনটি ভাগে ভাগ করলেন, যেখানে মোকাবেলার কোনো কথাই ছিল না। তিনি যদি মোকাবেলার কথাই না বলবেন, তাহলে মোকাবেলাটা করবেন কিভাবে? তিনি সচেতনতার গুলি শোনাচ্ছেন আমাদেরকে, কিন্তু তিনি নিজেই সচেতনতা হই মাননীয় মডারেটর তিনি বরাবর সেই শব্দটাই বাজে ব্যবহার করছেন। মাননীয় মডারেটর সেখানে তিনি কিভাবে সচেতনতা হবেন, সেভাবে কিভাবে তিনি সচেতনতা ছড়াবেন সবার মাঝে, সেই বিষয়টা আসলেই আমার বোধগম্য হয় না। মাননীয় মডারেটর আমরা যদি আজকের বিষয়টিকে একটু সুন্দরভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে ডেঙ্গু মোকাবেলা প্রাতিষ্ঠানিক উদ্যোগ এবং ব্যক্তি সচেতনতা এই বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হয়। মাননীয় মডারেটর যেখানে মোকাবেলা বলতে আমরা বোঝাই কোনো একটি সমস্যাকে আমরা আমাদের বুদ্ধিমত্তা এবং সাহসিকতা দিয়ে প্রতিকার বা প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে যে বিষয়টি আমরা করতে পারি, সেখানে তারা মোকাবেলা নিয়ে কোনো কথাই বলুন না। মাননীয় মডারেটর এরপর আমরা আসি আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগ, যেটা আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগ দ্বারা কি বোঝাচ্ছে, ওনারা সচেতনতা কথাটা বলছে। সচেতনতা কথাটা আপনারা কোথায় শিখেছেন? এটা অবশ্যই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো না কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে আপনারা এই কথাটা শিখেন। আপনারা যদি সচেতনতা কথাটা যদি কোথাও একটা শিখেন, আপনারা যদি আপনাদের মূলকে ভুলে গিয়ে আপনারা যদি শুধুমাত্র কাণ্ড এবং পাতা নিয়ে পড়ে থাকেন, সেটা কখনোই যুক্তিসঙ্গত নয়। আশা করবো আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসি ডেঙ্গু কিভাবে ছড়ায়। ডেঙ্গু, আপনার জ্বর হয়েছে, আপনি 3 দিন ধরে জ্বরে অসুস্থ আছেন, আপনি কিভাবে বুঝবেন আপনার ডেঙ্গু হয়েছে? এই জ্ঞানটা আপনার মাঝে কে দিবে? অবশ্যই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে এটা আপনার ডেঙ্গু। অবশ্যই তারপর আপনি যে পদক্ষেপগুলো গ্রহণ করবেন, সেটা অবশ্যই হবে কোনো না কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগের নেওয়া। আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগের নেওয়া বিভিন্ন পদক্ষেপ দেখতে পাই। মাননীয় মডারেটর আমি আমার বিপক্ষ দলের পক্ষ থেকে বলতে চাই যে আমার পরবর্তী যে বক্তারা তার কয়েকটি ধাপে আমাদের অবস্থান পরিষ্কার করে যাবেন। সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি, পরিকল্পিত কার্যক্রম, চিকিৎসা সুবিধা, গবেষণা ও ডেটা বিশ্লেষণ। এর মাধ্যমে তারা আমাদের বিপক্ষের অবস্থানটা সুদৃঢ় করে যাবেন। ডেঙ্গু পরীক্ষার জন্য বিনামূল্যে এনএসআই অ্যান্টিজেন এবং ইলসা টেস্ট সরবরাহ করা হয়। মাননীয় যেখানে এই টেস্টগুলো অধিক ব্যয়বহুল হয়, সেখানে আমরা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই টেস্টগুলো বিনামূল্যে করে থাকি। সেক্ষেত্রে আপনারা কিভাবে বলতে পারেন যে শুধুমাত্র সচেতনতাই পারে ডেঙ্গু মোকাবেলা করতে? আমরা যদি আজকে বিতর্কের বিষয়টিকে দেখতে পাই মাননীয় মডারেটর, তাহলে সেখানে সচেতনতার সাথে ইপত্তাটি যোগ করা আছে, যেটা নিয়ে তারা কোনো কথাই বলবেন না। এখানে আমাদের কোনো বিতর্ক হতো না যদি সচেতনতার সাথে ইপত্তয়টি আমাদের প্রাতিষ্ঠানিক উদ্যোগের সঙ্গে লাগানো হতো। কারণ প্রাতিষ্ঠানিক উদ্যোগটা মূল এবং প্রধান কারণ, যেটার দ্বারা আমরা জানতে পারি ডেঙ্গু কি, ডেঙ্গু কিভাবে ছড়ায়, কিভাবে আক্রান্ত হয় এবং এর প্রতিকার এবং প্রতিরোধটা কি। যদি আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে দেখতে পাই মাননীয় মডারেটর, সেখানে আমরা বিভিন্ন কার্যক্রম দেখতে পাই, যেখানে আমাদের মশারি বিতরণ করা হয় এবং প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড নামে আলাদা আলাদা ওয়ার্ড দেওয়া হয়। আমি এতটুকু বলতে চাই যে আমি আমার বক্তব্য দ্বারা আমার বিপক্ষের অবস্থান সুদৃঢ় করে গেলাম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।